হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা আকাশটাকে দেখেছো, পুরো মেঘলা ওয়েদার আর হচ্ছে ঝোড়ো হাওয়া। বুঝতে পারছি না বৃষ্টি আসবে কি আসবে না। এইদিকে দেখো মা নিয়ে এসেছিলো বাগান থেকে ফুল, তো ফুল দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে। আর এটাকে আমি কাল রাতেই আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটাকে, যে আজকে দই বড়া বানাবো বলে। তার জন্যে ভালোভাবে আর কি ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পরও দেখো কীরকম সাদা সাদা উঠছে আর কি, তাও ছেঁকে ছেঁকে আর কি মিক্সির জারের ভেতরে ভরে নিচ্ছি। ওটাকে আর কি পেস্ট বানাবো। ডালটাকে ভালোভাবে আর কি পেস্ট বানিয়ে নিতে হবে। ওতে কিচ্ছু মেশাবো না, হালকা পরিমাণে লবণ মেশাবো। এদিকে দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি। আর আমি এই বড়াগুলো ভালোভাবে ভাজতে পারতাম না, তারপরে আমারই একটা বান্ধবী দেখিয়ে দিয়েছিল এইভাবে করলে ভালোভাবে আর কি বড়াগুলো দেওয়া যায় আর কি। আগে হাতে করে দিতাম, তো ভয় লাগতো যে গরম তেল হাতে করে লেগে যাবে বলে। এইভাবে হাতা একটা নেবে, যারা আর কি আমার মতো ভীতু তাদের জন্য বলছি। একটুখানি তেল লাগিয়ে দেবে, তারপর ওই যে ডালের পেস্টটা ওটা দেবে, হাতে করে মাঝখানে একটু গোল করে ছিদ্র মতো করে নেবে, যাতে দেখতে সুন্দর হয়। দই বড়াগুলোতে এরকম একটু গোল গোল রাউন্ড টাইপের হয় আর কি। আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক ছিল না, তাই একটুখানি অসুবিধা হচ্ছিলো আর কি তোমাদের দেখাতে। ওইভাবে হাতে করে একটুখানি রাউন্ড শেপটা করে নিয়ে মাঝখানটা একটু ছিদ্র করে দেবে, দিয়ে গরম তেলে একদম দিয়ে দেবে। এইদিকে দেখ গরম তেলে দিয়ে দিলাম। একবার করে চোবাবে, একবার করে একটু করে উপর দিকে টান দেবে, দেবে আপনা আপনি মানে খসে যাবে আর কি। তো তোমাদেরকে মানে খুব একটা মানে কষ্ট হবে না আর কি, বা তেলের ছেটাও লাগবে না। আর যদি দেখো যে না খুলতে চাইছে না, তখন কোনো একটা স্পুনের সাহায্যে একটুখানি টান দেবে, দেখবে খুলে যাবে। ওই দেখো ভালোভাবে। আর সঙ্গে সঙ্গে ওটাকে উল্টিয়ে দিতে হবে, তাহলে শেপটা খুব সুন্দর আসে আর কি। তো কথা বলতে বলতে একটা একটা করে সমস্তটা ভেজেও নিচ্ছি। অতিরিক্ত পরিমাণে তেল দেওয়ারও দরকার নেই, যে একদম ভালোভাবে প্রচুর তেল দিতে হবে তাও না। সামান্য একটুখানি যতটুকু আর কি তেল না দিলেই নয় আর কি, সেই তেলেই আর কি ভালোভাবে ভেজে নিচ্ছি আর কি। আর এগুলো না প্রচণ্ড পরিমাণে খাস্তাম, একদম মচমচ মচমচ করে খেতে, বেশ ভালোও লাগে। তো কিছুটা দই বড়ার জন্য বানাবো, আর কিছুটা পেঁয়াজ দিয়েও বানিয়ে রাখবো। এইগুলো দই বড়ার জন্যই বানিয়ে রেখেছিলাম। তারপরে এইদিকে একটা পাত্রে দই নিয়ে আসা হয়েছিল, সেই দইটাকে আর কি ফাটাবো, তার জন্য আর কি রেখে নিলাম। তো ভালোভাবে ফেটিয়ে আমার হাজব্যান্ড তা করতে করতে চলেও এসছে, তো ওই ভালোভাবে ফেটিয়ে দিচ্ছে। ওতে একটুখানি লবণ আর দেবো হলো ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে ওই বড়াগুলোকে একটু জলে ভালোভাবে মানে দিয়ে আর কি ভালোভাবে নিকড়ে নিতে হবে, যেন একটুখানিও যেন জল না ঢুকে থাকে আর কি। তাহলে এতে কী হয়, দইটা ভালোভাবে ভেতরে ঢোকে আর কি। আর এইদিকে ঘি, কারি পাতা নেই আমার কাছে, লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ওপরে আর কি দিয়ে দিলাম। তারপরে যে যেরকমভাবে খাই, মিষ্টি চাটনি, টক চাটনি যখন তোমরা খাবে তখন মানে সেরকম হিসাবে সাজিয়ে নেবে। এটা কিছুক্ষণ আর কি ঢাকুন দিয়ে রেখে দিতে হবে। আমার দইয়ের পরিমাণটা একটু কমই হয়ে গেছিলো, আর একটু দই হলে ভালো হতো। মানে প্রচণ্ড পরিমাণে শুষে নিয়েছে আর কি। এটা তো ডালের, তো শুষে নেবে ভেতরে। তাও আমি কিছুটা দই একটু জল দিয়ে দিয়েছিলাম, তার সত্ত্বেও দেখছি ভালোভাবে অনেকটা পরিমাণে শুষে নিয়েছে। তো দেখি আবার একটু দই নিয়েছে, তখন দিয়ে দেওয়া হবে। এইদিকে দেখো একটা একটা করে বাটিতে নিয়ে নিয়েছি। একটুখানি টমেটো সস ছিল আমার কাছে, মিষ্টি চাটনি ছিল না। আর একটুখানি টক চাটনি, একটুখানি চানাচুর, আমার কাছে ভুজিয়াও ছিল না। এইভাবে সাজিয়ে নিলাম। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। বাই।